সেই দিনে টের পাবা তুমি, সেই দিনে টের পাবা সহজে কি সই হবা। চিরদিন ইচ্ছা মনে আল ডেঙায় ঘাস খাবা তুমি, আল ডেঙায় ঘাস খাবা। সহজে কি সই হবা মোর, সহজে কি সই হবা। বাহার তো গেছে চলে, পথে যাও ঠেলা পেরে, কোন দিনে পাতাল ধাবা তুমি, কোন দিনে পাতাল ধাবা। বাহার তো গেছে চলে, পথে যাও ঠেলা পেরে, কোন দিনে পাতাল ধাবা তুমি, কোন দিনে পাতাল ধাবা। তবু তোমার গেল না রে, তবু তোমার গেল না রে, তেরা চলন বদল ভাতমা, তেরা চলন বদল সহজে কি সই হবা মোর, সহজে কি সই হবা। শুভেচ্ছা 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 এবং শুভ অসময়। সকলে যারা শুনছেন বা একটু পরে সংযুক্ত হবেন সবাইকে আমি নিষিক্ত লাইভ পেজের পক্ষ থেকে একরাশ অভিনন্দন এবং ভালোবাসা জানাচ্ছি। আশা করি যে যেখানে যে অবস্থায় আছেন ভালো থাকবেন। এবং আজকের এই লাইভটি কোনো রকম স্ক্রিপ্ট ছাড়া হঠাৎ করে মনে হলো যে একটু কথা বলি, যার কারণেই আসা। আমার একটু অ্যালার্জির অ্যাটাকও আজকে হয়েছে। যখন আমার শরীর কিছুটা অসুস্থ থাকে তখন আমার কথা বলার ফ্লোটা বেশি বাড়ে এবং তখন আমার মস্তিষ্ক ফ্লো স্টেটে চলে যায় বলেই কথা বলতে শুরু করি। এর আগে বিশেষত 15 সাল থেকে একটা চেষ্টা আমার ছিল যে আমি একটি অডিও লাইভ করব, যে অডিও লাইভের বিষয়বস্তু হবে আত্মহত্যার সহজ উপায়। সত্যিকার অর্থে মানুষের আত্মহত্যা করার যত রকমের সহজ স্বাভাবিক উপায় হতে পারে সেসব বিষয়ে আমার কিছুটা জ্ঞান আছে এবং মানুষকে যে কোনো মুহূর্তে কোনো রকম পেইন ছাড়া, কোনো রকম সাফারিং ছাড়া সহজে মরে যাওয়ার অনেক বুদ্ধি আমি দিতে পারি। অর্থাৎ আত্মহত্যা করার সহজ উপায়গুলো নিয়ে একটি লাইভ করার আমার ইচ্ছা আছে এবং ইচ্ছা ছিল, কিন্তু বহুবিধ কারণে আমি সেই লাইভটি করিনি। যেমন একটি অডিও লাইভ আমি করেছিলাম, আপনারা হয়তো অনেকেই শুনেছেন, যাকে আমি বলছি বাড়ির পাশে মহামানব। এই বাড়ির পাশে মহামানব লাইভটি কিন্তু আমার করার কথা ছিল 2016 সালে। সেই 2016 সালের লাইভটি এসে শেষ পর্যন্ত আমি করেছি 2020 সালে। তার মানে 2016 সালে যে লাইভটি আমি করব বা যে বিষয়ে আমি বলবো সেটি বলতে বলতে আমার 2020 সাল পর্যন্ত চলে গেছে, 5 বছর পরে। তো আত্মহত্যার সহজ উপায় এই বিষয়ে কথা বলার জন্য যে আমার মনস্তত্ত্ব তৈরি হয়েছে সেটি তৈরি হয়েছে ফ্রম 2006 সাল থেকে। কেন এটি তৈরি হয়েছে? কারণ 2006 সালে আমি নিজে আত্মহত্যা করব বলে একবারে নিশ্চিত চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিলাম এবং নিয়ে নেওয়ার পরে আমি প্রথমেই কয়েকটা চিঠি লিখি। চিঠি হচ্ছে আমার বোনের উদ্দেশ্যে, আমার ভাইয়ের উদ্দেশ্যে, আমার পিতার উদ্দেশ্যে, আমার মায়ের উদ্দেশ্যে, ছোট ছোট চিরকুটের মতো একটা করে চিঠি লিখি, যেখানে আমি আত্মহত্যা করব, কেন করছি,
জাস্ট কিছু ইনফরমেশন সেরকম কিছু না দিয়ে জাস্ট নিজের অনুভূতি ব্যক্ত করে বলে যাওয়ার মতো। কারণ আমার ইচ্ছা ছিল যে খুব ভোরে, অর্থাৎ যখন একেবারে শেষ রাত থেকে সকালবেলা সূর্য উদিত হবে বা এরকম সময়ে আমি আত্মহত্যা করব। সারা রাত আমি বসে আছি এবং সেইভাবে মেন্টাল একটা কুলনেস তৈরি করার চেষ্টা করছি যে আমি সুইসাইড করব। তো কিন্তু হঠাৎ করে, এটিকে আমি বলি হচ্ছে বোধের ওহি, হঠাৎ করে আত্মহত্যা করার জন্য যখন আমি নিজে প্রস্তুতি নিচ্ছি যে আর 5 মিনিট পরেই আমি মারা যাব এবং যে পদ্ধতিতে আমি মারা যাব, যেহেতু আমি আত্মহত্যা করার অনেক সহজ পদ্ধতি জানি, যে পদ্ধতিতে আমি মারা যাব আমি বুঝবো না যে আমি মারা গেলাম। তো আমি সিদ্ধান্ত যখন নিব যে আমি মারা যাব, ঠিক সেই মুহূর্তে আমার মধ্যে একটা অদ্ভুত বোধের স্ফুরণটা ঘটলো এবং সেই বোধের স্ফুরণ ঘটার পরে মনে হলো যে আত্মহত্যা করার আরও একটা উপায় আছে, যেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সহজতম উপায়। কিন্তু সেই উপায়ে যদি একবার কেউ প্রবেশ করতে পারে তাহলে সে তার ব্যক্তি জীবন থেকে আত্মহত্যা করে, অর্থাৎ সেটি তার দ্বিতীয় জন্ম হয়। কারণ আপনি যদি এই মুহূর্তে আত্মহত্যা করেন তাহলে আপনার জাগতিক যে শরীর বা আপনার যে সত্তা, সেই সত্তা বা জাগতিক শরীর নষ্ট হয়ে যাবে, পচে গলে মাটিতে মিশে যাবে, অথবা আগুনে পুড়ে যাবে, অথবা শক্তিতে রূপান্তরিত হবে। আপনি যদি পার্সিয়ান হন, আপনাকে যদি আত্মহত্যার কারণে আপনার মৃতদেহ যদি পাওয়া যায়, সেক্ষেত্রে আপনি কি করা হবে? আপনার শরীরকে কেটে টুকরো করে সেটি কিন্তু শকুন বা পাখিদের খাবার জন্য একটি বড় উঁচু জায়গায় রেখে দেওয়া হবে। যারা জানেন যে পার্সিয়ানদের মৃতদেহ কিন্তু পাখিদেরকে খাওয়ানো হয়, এটি হচ্ছে তাদের মৃতদেহ সৎকার করার প্রক্রিয়া। তারা ইন্টারনাল অর্গানগুলো ডোনেট করে এবং বাদবাকি যেগুলো ডোনেট করা যায় না সেগুলো তারা পাখিদেরকে দেখাইয়ে দেয়। তারা মনে করে যে জগতের যে শক্তি প্রবাহের নিমিত্ত আছে, বৃত্ত আছে, সেই বৃত্তে আমার শরীরের যে বেঁচে থাকার প্রয়োজনীয়তা সেটি শেষ হয়ে গেছে। এবার আমার শরীরের অংশ দ্বারা যদি অন্য কোনো প্রাণীর ভক্ষণ লাভ হয় সেটি করা যেতে পারে। যার জন্য পার্সিয়ানদের কবরস্থান যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে তাদের মৃতদেহ সৎকার করার প্রক্রিয়াটা আমরা মুসলিম বা সনাতনী হিন্দু যারা আছেন তাদের থেকে কিছুটা আলাদা, এবং সেটি বোত্তাত্ত্বিকভাবে ভালো না খারাপ সেটি নিয়ে প্রশ্ন এই মুহূর্তে আমি বলছি না, বা সেটি নিয়ে আলোচনার বিষয়বস্তু না। কিন্তু যেটি এখন আমার আলোচনার বিষয়, আমি জানি না এই লাইভটি আমি রাখবো কিনা, কারণ হঠাৎ করে মনে হলো যে আমার এই বিষয় নিয়ে কথা বলা দরকার। তো সেজন্য আমি কথা বলতে শুরু করলাম যে আমার যে অনুভূতিটি 2006 সালে হয়েছিল এবং 2006 সাল থেকে 2012 সাল পর্যন্ত লেগেছে আমার আত্মহত্যা করতে। 2012 সালে এসে আমি পরিপূর্ণভাবে আত্মহত্যা করতে পেরেছি। এখন সেই আত্মহত্যাটা কি? এখন তার মানে হচ্ছে যে 2020 সাল, 2012 সালে যদি আমি আত্মহত্যা করি তাহলে আমি 8 বছর ধরে মৃত মানুষ। 8 বছর ধরে মৃত মানুষ মানে হচ্ছে যে 8 বছর ধরে আমার একটি দ্বিতীয় জন্ম হয়েছে। এর পূর্বতন সময়ের যে আমি আর বর্তমান সময়ের আমি এক না। এখন এই যে বক্তব্যটা দিলাম এটা একটা বিতর্কিত বক্তব্য হতে পারে যে আপনি কথা বলছেন, আপনি এই মুহূর্তে আমাদের সাথে ইন্টারাকশন করছেন, আপনি লাইভ করে যাচ্ছেন, কিন্তু আপনি বললেন যে আপনি 2006 সালে উপলব্ধি করলেন যে আপনার আত্মহত্যা করার জন্য একটি পদ্ধতি আছে, সেই পদ্ধতি ধরে আত্মহত্যা করতে আপনার 2006 থেকে 2012 অর্থাৎ 6 বছর সময় লাগলো, এবং 2012 সালে আপনি আত্মহত্যা করলেন। করার পরে 2012 থেকে এই 2020 মানে 8 বছর ধরে আপনি আত্মহত্যা করার পরের মানুষ। এটি কেমন? মূলত বক্তব্য হচ্ছে যে আত্মহত্যা প্রবণতা কেন তৈরি হয় বা আপনার মধ্যে আত্মহত্যা প্রবণতা কেন আসে, এর পিছনে কিছু কারণ আছে। এক হচ্ছে জেনেটিক্যালি আপনার মধ্যে আত্মহত্যা প্রবণতা আসতে পারে, যেটি ফিজিওলজিক্যাল কজ আছে, জেনেটিক্যাল কজ আছে, সেটি নিয়ে আলোচনা না। কিন্তু মনস্তাত্ত্বিকভাবে আমরা আত্মহত্যা প্রবণ হয়েছি বিগত 10,000 বছর ধরে। আমাদের উপরে যে সমাজ ব্যবস্থার প্রেশারাইজ একটি বৃত্ত চাপানো হয়েছে, পোশাক চাপানো হয়েছে, সেই পোশাকটা আমরা মেনে নিতে পারছি না। একটু আগে যে গানটি দিয়ে শুরু করলাম সেখানে হচ্ছে এই যে চিরদিন ইচ্ছা মনে তুমি হাল ডিঙায় ঘাস খাবা, অর্থাৎ তুমি বন্ধন ছাড়া থাকবা, এটি হচ্ছে তোমার প্রকৃত মনস্তত্ত্বের ইচ্ছা। কিন্তু তুমি তোমার গলায় রশি বেঁধেছো, তুমি তোমার শরীরে পোশাক দিয়েছো, তুমি বিবাহের সূত্রে আবদ্ধ হচ্ছ, তুমি প্রকৃতির নিয়মকে অতিক্রম করে দেশের অবকাঠামো, ধর্মের অবকাঠামো দ্বারা আকর্ষিত হচ্ছ, বন্ধ হচ্ছ, শৃঙ্খলিত হচ্ছ। কিন্তু তুমি তো শৃঙ্খলিত থাকার প্রাণী না, তুমি তো হচ্ছে আলডিঙায় ঘাস খাওয়ার প্রাণী। তুমি তো সহজে সই হবা না, কারণ তোমার মন কখনোই কোনো নিয়ম নীতির দ্বারা বাধ্য থাকতে রাজি না, সে চায় উন্মুক্ত স্বাধীন সত্তা। বিগত 10,000 বছর ধরে মানুষের উপরে যে এই উন্মুক্ত স্বাধীন সত্তা কেড়ে নেওয়ার প্রক্রিয়া চলেছে, সেই প্রক্রিয়াটা কারা করেছে? ধর্মমত করেছে? না,
ধর্মমত পরবর্তীতে সেই প্রক্রিয়াটাকে গ্রহণ করেছে, কিন্তু এইটি কিন্তু মানুষের নিজের তৈরি করা শৃঙ্খলা, যে শৃঙ্খল হচ্ছে আমরা কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থায় ঢোকার পর থেকে নিজেদের নিজেদের পায়ে নিজেরা তৈরি করেছি। এবং যার কারণে আমার মনের ভেতর, আপনার মনের ভেতর যে এই যে বুনো স্বভাবটা আছে, আমরা আলডিঙায় ঘাস খেতে চাই, এই স্বভাবটাকে আমরা চাপিয়ে রেখেছি। কিন্তু আমার মন চায় সেই প্রকৃত সত্তায় যেতে। কিন্তু একজন মানুষ যদি প্রকৃত সত্তায় যেতে চায়, সেই সত্তাটা আপনার কাছে পাগলামি মনে হবে, আপনাদের কাছে মনে হবে যে এই অনুভূতিটা পাগলামি। কিন্তু আপনারা যাকে পাগলামি অনুভূতি মনে করছেন, প্রকৃতপক্ষে সেই সুস্থ। আপনারা যারা মনে করছেন, অর্থাৎ উদাহরণ দেই, আমি যদি এখন বলি আমার অনুভূতির কথা, সেক্ষেত্রে আপনারা যারা শুনছেন আপনাদের মনে হবে যে আমি যা বলছি এটা একটা পাগলামি। কিন্তু এই যে আপনারা 128 জন শুনছেন, তারা মনে করছেন নিষিক্ত যা বলছে এটা পাগলামি, কিন্তু প্রকৃত বাস্তবতা হচ্ছেই যে আপনারা 28 জনই পাগল। আপনারা একজন সুস্থ মানুষকে, মনস্তাত্ত্বিকভাবে সুস্থ মানুষকে বুঝে উঠতে পারছেন না, যার জন্য আপনাদের কাছে এই অভিব্যক্তিটাকে পাগলামি বলে মনে হচ্ছে। পৃথিবীটা আসলে সবসময় পরিচালিত হচ্ছে মানুষের দ্বারা, ভুল মানুষের দ্বারা পরিচালিত হচ্ছে। কিন্তু এই ভুল মানুষের মধ্যে যদি সঠিক মানুষ দুই একজন থেকে থাকে, যারা উপলব্ধিগতভাবে সঠিকতার কাছে পৌঁছায় যায়, তাদেরকে কখনোই ড্রাইভিং সিটে দেওয়া হয় না। এটা হলো পৃথিবীর সবচেয়ে বড় ট্র্যাজেডি, বা পৃথিবীর সবচেয়ে বড় স্যাটায়ার সেই মানুষটির জন্য যে মানুষটি আসলে সঠিক। পৃথিবীকে যদি আপনি একটি বাস হিসাবে কল্পনা করেন, যে পৃথিবী একটা বাস, সেই বাসে 50 জন যাত্রী আছে এবং তার মধ্যে 50 জনই ড্রাইভিং জানে, 50 জনই ড্রাইভিং যাবে, তারা বাসটা চালাতে পারবে। কিন্তু এর মধ্যে 49 জনই হচ্ছে অ্যালকোহল বা মদ খেয়ে নেশাতুর অবস্থায় আছে, তারা সুস্থভাবে ড্রাইভিং করতে পারবে না। কিন্তু একজন মানুষ, সে নেশাতুর না, সে নেশা করেনি, সে সুস্থ আছে। কিন্তু এই সুস্থ মানুষটি, অর্থাৎ যে একজন মানুষ সুস্থ আছে, যে মদ পান করেনি, যে নেশাতুর অবস্থায় নেই, সে বুঝতে পারছে যে তাকে ড্রাইভিং করতে দেওয়া হচ্ছে না। বাকি 50 জন যারা মদ পান করেছে, তারা যেহেতু সংখ্যাগরিষ্ঠ, তারাই ড্রাইভিং করতে চাচ্ছে। তাদের কাছে এই পাগলামি ড্রাইভিং করাটাই স্বাভাবিক। কিন্তু যে মানুষটি প্রকৃতপক্ষে স্বাভাবিক, সেই মানুষটি সংখ্যালঘু হবার কারণে বাকি 49 জন মদ খেয়ে নেশাতুর মানুষের কাছে ওই একজন স্বাভাবিক মানুষ হচ্ছে অস্বাভাবিক। এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ট্র্যাজেডি বা স্যাটায়ার। কারণ আমরা আমাদের যে ব্যক্তিগত ধারণার বৃত্ত, যে বৃত্তে আমরা এমন একটি রূপরেখা মনস্তাত্ত্বিকভাবে তৈরি করেছি, সেই মনস্তাত্ত্বিক রূপরেখার বাইরে প্রকৃত সত্য কথা বলা বা প্রকৃত উপলব্ধি করার মতো কোনো মানুষ যদি চলে আসে, তাকে না কেউ গ্রহণ করতে পারে না। সেক্ষেত্রে একজন বিশ্বাসীও নেশাগ্রস্ত মাতাল মানুষ হয়ে যান, একজন অবিশ্বাসীও নেশাগ্রস্ত মাতাল মানুষ হয়ে যান, খুব বেশি পার্থক্য থাকে না। তো বক্তব্য হচ্ছে যে, যেটি বলছিলাম, যে আমাদের মধ্যে আত্মহত্যা প্রবণতা দুটো কারণে আসে। এক হচ্ছে জেনেটিক্যালি যে মিউটেশন হয়ে আমাদের মধ্যে নিজের আত্মঘাতী হওয়ার যে একটা প্রবণতা এসেছে, সেটি হয়তো চিকিৎসা বিজ্ঞানের বিষয়। কিন্তু মনস্তাত্ত্বিকভাবে আমরা আত্মহত্যা প্রবণ হয়েছি বিগত 10,000 বছর ধরে। আমাদের মধ্যে মুক্ত থাকার যে বুনোসত্তা, সেই বুনোসত্তাটাকে প্রথার নামে, ধর্মের নামে, জাতির নামে, রাষ্ট্রের নামে, মিথের নামে, ইউটোপিয়ার কাঠামোর নামে শৃঙ্খলিত করেছি। এবং এই শৃঙ্খলিত সত্তার জায়গা থেকে বের হওয়া কোনো মানুষকে দেখলে তাকে আমরা পাগল হিসেবে উপাধি দিই। উদাহরণ দিচ্ছি, যে এখন যদি আপনারা আমাকে প্রশ্ন করেন যে নিষিক্ত আপনি কোথা থেকে এসছেন, আমি আপনাদের হয়তো উত্তর দেব, আমার কোনো ধারণা নেই আমি কোথা থেকে এসেছি, এই বিষয়ে আমার কোনো ধারণা নেই। তখন এই যে এই বক্তব্যটা হয়তো আপনাদের কাছে নির্বোধের মতো একটা উত্তর দেওয়ার মতো মনে হবে। আপনার মনে হবে যে নিষিক্ত এত বিজ্ঞান জানে, এত ধর্মতত্ত্ব জানে, কিন্তু সে কিভাবে নিজেকে বললো যে আমার কোনো ধারণা নেই আমি কোথা থেকে এসেছি। এই উত্তরটা আপনার কাছে স্বাভাবিক মনে হবে না, কিন্তু এটাই প্রকৃত স্বাভাবিক কথা। এরপরে যদি আপনারা আমাকে প্রশ্ন করেন যে তুমি কোথায় যাচ্ছ, আমি তার উত্তর দেব আমি জানি না আমি কোথায় যাচ্ছি। তখন আপনি বলবেন যে নিষিক্ত এটা কী বলে, সে কি পাগল হয়ে গেল যে সে কোথায় যাচ্ছে সে জানে না? সে আস্তিক হলেও তো জানবে, নাস্তিক হলেও তো তার একটা জানার প্রসঙ্গ থাকে, কিন্তু সে বলছে কোথায় যাচ্ছি আমি জানি না। তখন হয়তো আপনারা বলবেন যে ভালো কি, আমি বলবো যে আমি জানি না। আপনারা তখন বলবেন হচ্ছে যে আচ্ছা মন্দ কি, আমি বলবো আমার কোনো ধারণা নেই মন্দ সম্পর্কে। আপনারা তখন হয়তো আমাকে প্রশ্ন করবেন যে কোনটা ঠিক, তার উত্তর হয়তো আমি বলবো যে যা কিছু আমার ভালো লাগে সেটা ঠিক। তখন আপনি হয়তো বলবেন যে কোনটা ভুল, আমি তার উত্তরে দিব হচ্ছে যা কিছু আমার মন্দ লাগে সেটি হচ্ছে ভুল।
এই যে বক্তব্য আমি দিলাম, এই বক্তব্যগুলো আপনার কাছে অস্বাভাবিক বক্তব্য হিসেবে মনে হবে যে নিষিদ্ধ এখন যা বলল সেগুলো হচ্ছে প্রবল পরিমাণে অস্বাভাবিক। এই অস্বাভাবিক মনে হওয়ার পিছনে বড় কারণ কি জানেন? বিগত 10,000 বছর ধরে আপনার উপরে যে ধারণার চাপানো হয়েছে, সেই ধারণা দ্বারা আপনি এতটাই শৃঙ্খলিত হয়ে গেছেন যে আপনার মনের মুক্তি, আপনার সত্তার মুক্তি, আপনার চেতনার মুক্তি, আপনার দর্শনের মুক্তি, আপনার চিন্তার মুক্তি, আপনার জীবনের মুক্তি সম্পর্কে আপনি প্রকৃত সত্য থেকে এত দূরে সরে গেছেন যে প্রকৃত তথ্যই আপনি উপলব্ধি করতে পারেন না। আমরা জানি না যে আমরা কোথা থেকে এসেছি, আমরা জানি না যে আমরা কোথায় যাব, আমরা জানি না যে ভালো কি, আমরা জানি না মন্দ কি। যখনই কোনো বিষয়কে আপনি ভালো হিসেবে ট্রিট করবেন, সেটি হচ্ছে পূর্ববর্তী কোনো ধারণা দ্বারা নির্মিত অবস্থায় সেটিকে ট্রিট করবেন। যখনই কোনো বিষয়কে আপনি মন্দ হিসেবে ট্রিট করবেন, সেটিকে পূর্ববর্তী ধারণায় থাকা কোনো মন্দ হিসাবে আপনি ট্রিট করবেন। কিন্তু যদি আপনাকে বলা হয় যে কোনটা ঠিক, সেক্ষেত্রে আপনি হয়তো বলবেন যে যেটা আমার কাছে ভালো লাগে সেটা ঠিক, কোনটা মন্দ, যেটা আমার কাছে খারাপ লাগে সেটা মন্দ। এই যে অবস্থা, এটি হচ্ছে প্রকৃত মানুষের জিরো স্টেটের অবস্থা। আপনি যদি শূন্য পর্যায়ে চলে যান তাহলে এই অবস্থায় চলে যাবেন। অর্থাৎ আপনি যখন জন্মগ্রহণ করলেন তখন আপনি শূন্য থেকে শুরু করলেন। আপনি যেদিন জন্মগ্রহণ করলেন সেদিন হচ্ছে আপনার শূন্য দিন। তারপর থেকে আপনার জীবনে বহুবিধ রূপরেখা, বহুবিধ তথ্য, বহুবিধ ধর্ম, বহুবিধ দর্শন, বহুবিধ দেশেত্তরবোধের কাঠামো, সেগুলো চাপানো হচ্ছে। আপনার পরিবার, পরিজন, প্রেম, ভালোবাসা, সম্পর্ক, যৌনতা, দেশ, ভাষা, রূপরেখা, চামড়া, ফর্সা, উঁচু, লম্বা, কালো, মোটা, সুস্থতা, অসুস্থতা, দুর্ভিক্ষ, অনাহার, খাদ্য, যৌন, এগুলো নিয়ে আপনি নিয়মিত এমন একটি জায়গা যেখানে শূন্য থেকে শুরু করছিলেন, সেখান থেকে ক্রমশ ক্রমে কমে আপনি 99 হচ্ছেন, 100 হচ্ছেন, 110 হচ্ছেন, 1000 হচ্ছেন, লাখ হচ্ছেন। আপনি মনে করছেন যে আপনি সমৃদ্ধশালী হচ্ছেন। না, ভুল কথা। আপনি কোটি কোটি টাকার মালিক হচ্ছেন, আপনি সমৃদ্ধশালী হচ্ছেন। ভুল। আপনি মনে করছেন যে আপনি সম্পদশালী হচ্ছেন। ভুল। আপনি মনে করছেন যে বিল গেটস সম্পদশালী। ভুল। অর্থবিত্ত সম্পদশালিতা না, এগুলো হচ্ছে এক ধরনের শৃঙ্খল, যে শৃঙ্খলে আপনি নিজে হয়তো এক ধরনের অন্ধ গন্তব্যের দিকে যাচ্ছেন মনে করে এগোচ্ছেন, কিন্তু প্রকৃত বাস্তবতা তো সেটি না। প্রকৃত বাস্তবতা হচ্ছে যতক্ষণ পর্যন্ত না আপনি একবারে শূন্য বিন্দুতে দাঁড়াতে পারবেন, শূন্য বিন্দুর জায়গা থেকে চিন্তা করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি বুঝে উঠতে পারবেন না যে সত্য কী এবং মিথ্যা কী, কোনটা গ্রহণ করার মতো, কোনটা গ্রহণ করার মতো না। তো এই হিসাবে বিগত 10,000 বছর ধরে আমাদের যেটি হয়েছে যে আমরা আমাদের এই শূন্য বিন্দু থেকে ক্রমশ সরে গিয়েছি। সরে যাওয়ার কারণে কেউ কেউ না এই সরে যাওয়াটা নিতে পারে না। তখন আপনার মনে হয় যে আমার সাথে কেন এমন ঘটছে, আমি কেন এগুলো অতিক্রম করতে পারছি না, আমি কেন ভালোবাসা পেলাম না, আমি কেন অসুস্থতায় ভুগছি, আমি কেন হ্যান্ডিক্যাপ্ট হয়ে জন্মগ্রহণ করলাম, আমার কেন বাংলাদেশে জন্ম হলো, বাংলাদেশে যদি জন্ম হয় আমি কেন একটা দরিদ্র কৃষকের ঘরে জন্মগ্রহণ করলাম বা একজন রিক্সা চালকের ঘরে জন্মগ্রহণ করলাম। আপনি যদি সনাতনী হন আপনি হয়তো চিন্তা করবেন আপনি কেন শূদ্রের ঘরে জন্মগ্রহণ করলেন, আপনি কেন পাহাড়ে জন্মগ্রহণ করলেন। এই যে বহুবিধ যে পরিবেশের রূপরেখার চাপ, যেগুলো বিগত 10,000 বছর ধরে মানুষের উপরে নিজেদের শৃঙ্খলতার কারণে তৈরি করা শৃঙ্খল, সেগুলো আপনাকে এক ধরনের এমন একটি কোণঠাসা অবস্থায় ফেলে দেয়, সেখান থেকে আপনি আর বেরোতে পারেন না। আর যেহেতু বেরোতে পারেন না, কোনো না কোনো বিষয় আপনার মধ্যে যন্ত্রণাবোধ তৈরি করে এবং সেখান থেকে আপনি আত্মহত্যা করতে চান। যতদিন থেকে এই পেজে আমি কথা বলছি, আমি আমার কথা বলছিলাম 2006 সালে। 6 সালে আত্মহত্যা করার যে প্রক্রিয়ার মধ্যে গিয়েছিলাম, আমার কাছে সেই চিঠিগুলো এখনও আছে, যেহেতু আমি কম্পিউটার ইউজ করি ফ্রম 1998, অর্থাৎ 1998 থেকে আমি নিজে হাতে আর কোনো কিছু লিখিনি। 1998 থেকে আমার যত কিছু লিখেছি সবই আমার কম্পিউটারে লিখেছি। তার মানে অধিকাংশ ফাইলই আমার আছে 1998 থেকে। খুঁজে বের করলে এখন আমি বের করতে পারবো সেগুলো, আমি পড়েও শোনাতে পারি যে ওই সময় আমি আত্মহত্যার চিঠিগুলো কী লিখেছিলাম। এবং সম্ভবত এই পেজে কোনো এক সময় কোনো এক লাইভে আমি যে কোনো একটা চিঠি, আমার বোনের উদ্দেশ্যে লেখা একটা চিঠি আমি পড়ে উঠছিলাম, সেই আত্মহত্যা করার অনুভূতির যে চিঠিটি, যখন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি আজকে ভোরে আত্মহত্যা করব। কিন্তু তারপরেই আমার মধ্যে একটা বোধের স্ফুরণ ঘটে এবং তারপর থেকে আমি শূন্য বিন্দু থেকে ফেরা শুরু করি। কিন্তু সেই যে আমার অর্জন, সেই অর্জন থেকে, অর্থাৎ প্রাকৃতির গার্বেজ যে অর্জন, যন্ত্রণাবোধের গার্বেজের যে অর্জন, সেখান থেকে কমতে কমতে মনে করেন আমি 1 লাখ টাকা অর্জন করেছিলাম, সেই 1 লাখ টাকা ক্ষয় করতে 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 শূন্য বিন্দুতে পৌঁছাতে আমার
সাল পর্যন্ত লেগেছে। কিন্তু এই 2012 সালে এসে আমার মনে হয়েছে সত্যিকার অর্থে আমার পূর্বতন যে জীবন, সেই জীবন থেকে আমি আত্মহত্যা করতে পেরেছি। তো এক্ষেত্রে যেটি বলা দরকার যে এই পেজে আমি যতদিন থেকে কথা বলছি ততদিন থেকে যেটি হয়েছে যে প্রতিদিন প্রতিদিন অন্তত একজন মানুষ তার মনস্তাত্ত্বিক সমস্যার কথা ইনবক্সে নক দেন, আজকেও দিয়েছেন। এবং এরকম যদি প্রতিদিন একজন করেও নক দেন তাহলে মাসে দেন 30 জন। এই 30 জনের মধ্যে অন্তত 7-8 জন আত্মহত্যা করবেন বা জীবন শেষ করতে চান, এই বিষয়ে সিদ্ধান্ত চান যে আপনি আমাকে একটা সহজ বুদ্ধি দিতে পারেন বা আমি আত্মহত্যা করতে চাই। এক্ষেত্রে যেটি ঘটে, সাধারণত আত্মহত্যা করতে যদি কেউ চায়, সে যদি আমার ব্যক্তিগত স্বাভাবিক সময় আসে, তাহলে তাকে আমি কি ব্যবহার করি সেটি আমি তার সাথে বলবো, আপনাদের এখন বলবো। কারণ এটিও আমার অনুভূতির জায়গা থেকে মানে উপলব্ধি হয়েছে এবং সেই বিষয়টি আপনাদের বলবো। সেখান থেকে হয়তো আপনাদের এক ধরনের বোধতাত্ত্বিক অবস্থান তৈরি হলেও হতে পারে যদি পরবর্তীতে এই লাইভটি রাখি এবং সেটি আপনারা শোনেন। আমি জানি না এটি লাভ রাখবো কিনা। তো যেটি বলছিলাম যে যখন পেজে কেউ আমাকে জানতে চায় যে আত্মহত্যার কোনো সহজ উপায় তাকে আপনি আমাকে দেন, অথবা আমি আত্মহত্যা করতে চাই, তখন তাকে সরাসরি আমি যেভাবে স্বাভাবিকভাবে আপনি যদি আমার সামনে এসে বলেন যে আমি আত্মহত্যা করতে চাই, তখন যা বলি পেজে আমি সেটা বলি না। কিন্তু আপনি যদি সরাসরি আমার সামনে এসে, কারণ আমার সামনে এরকম অনেক মানুষ, আমি আত্মহত্যা বিষয়ে যথেষ্ট পরিমাণে কাউন্সেলিং করেছি কোনো রকম কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই, এবং আমার আত্মহত্যা করার কাউন্সেলিং করার যে শিক্ষা পদ্ধতি সেটি টোটালি নন ট্র্যাডিশনাল। এটি কোনো ইউনিভার্সিটিতে আপনি মনোবিদ্যা নিয়ে যতই পড়েন আপনাকে শেখানো হবে না, আপনি যত বড়ই প্রফেসর হন না কেন, আপনি যত হাজার হাজার গ্রন্থ পড়েন না কেন, এই পদ্ধতিতে কাউকে আত্মহত্যা থেকে বের করে নিয়ে আসা যায় সেই বিষয়ে কেউ কোথাও কোনোদিনও পড়াবে না এবং শেখাবে না। এটা একেবারে নন ট্র্যাডিশনাল পদ্ধতি। আমি বলেছিলাম যে এগুলো যদি সামনে নিয়ে এসে বসা যায় তাহলে খুব ইজিলি একটা কাল্ট তৈরি করা সম্ভব এবং কাল্ট গুরু হয়ে যাওয়া সম্ভব। তো প্রথমেই যেটি করি আমি, কেউ যদি আমার কাছে এসে বলে যে ভাই আমি আত্মহত্যা করতে চাই, আমি তখন বলি ঠিক আছে করে ফেলুন, আমার কাছে কেন আসছেন? আত্মহত্যা করতে চান এটা আবার বলার কি আছে, করে ফেলেন আপনি আত্মহত্যা, সময় নষ্ট করছেন কেন? এটি যখন বলা হয়, অর্থাৎ আপনি আমার কাছে এসে বললেন যে ভাই আমি আত্মহত্যা করতে চাই, করো, আত্মহত্যা করবে, তুমি আমার কাছে আসছো কেন? আমার কাছে এসে সময় নষ্ট করতেছো? আত্মহত্যা করতে চাও করে ফেলো। আত্মহত্যা করতে চাও, তুমি সিদ্ধান্ত কবে নিয়েছো? 2 দিন আগে নিয়েছো, তো 2 দিন তুমি বেঁচে আছো কোন দুঃখে? 2 দিন আগেই যখন সিদ্ধান্ত নিয়েছো তখনই তোমার আত্মহত্যা করে ফেলা উচিত ছিল। তুমি সময় নষ্ট করছো কেন? আমার কাছে কেন আসছো? এই যে বক্তব্যটা দেওয়া হয়, এই বক্তব্য দিলেই কিন্তু ওই মানুষটি প্রথমে একটা ধাক্কা খায়। ধাক্কা খায় কেন? কোনো মানুষ যদি আপনাকে বলে, আপনারা উপলব্ধি করবেন একটু বিষয়বস্তুটা বা বক্তব্যটা, যে ভাই আমি আত্মহত্যা করতে চাই বা আপু আমি আত্মহত্যা করতে চাই, এর মানে হচ্ছে যে সে আসলে আপনার কাছে আসছে যাতে আপনি তাকে সান্ত্বনা দেন বা আপনি তাকে বোঝান যে আসলে আত্মহত্যা করার কোনো প্রয়োজন নাই এবং এটা ঠিক না, আত্মহত্যা করা মহাপাপ, আত্মহত্যা করলে একেবারে টোটালি তুমি জীবনের যে অভিজ্ঞতা, সুখ, স্বাচ্ছন্দ্য এগুলো থেকে তুমি দূরে সরে যাবা। এমন তুমি যদি বিশ্বাসী হও তাহলে মৃত্যুর পর এর জন্য কখনোই স্বর্গ লাভ করবা না, অনন্ত নরকে পড়বা। আর যদি সে অবিশ্বাসী হয়, সে তো বলবে ভাই আমি তো স্বর্গ নরক কিছু মানি না, বুঝি না, তা আমি মরে গেলে স্বর্গ নরক নাই, তা আমার মরে গেলেই তো আমার সমস্যার সমাধান হয়ে গেল, এই জীবনের লোড তো আমি নিতে পারছি না, এটা সে বলবে। সেক্ষেত্রেও বলবে যে হ্যাঁ ঠিক আছে তুমি মরে গেলা, সেক্ষেত্রে স্বর্গ নরক নাই, ঠিক আছে, এটা তোমার কাছে মনে হতে পারে মুক্তি, কিন্তু আসলে তো মুক্তি না, তুমি তো মুক্তি পেলা না। তুমি যে কারণে আত্মহত্যা করতে চাচ্ছ মুক্তির জন্য, তাই তো? হ্যাঁ, তুমি বিশ্বাসী হলে তুমি মৃত্যুর পরবর্তীতে নরকে ভুগছো, তার মানে তোমার তো মুক্তি হচ্ছে না। তুমি বিশ্বাসী একজন মানুষ, তুমি আত্মহত্যা করলা, মৃত্যুর পরে তোমাকে নরকে রাখা হলো অনন্তকালের জন্য, যেখানে তোমার আর কোনো মৃত্যু নাই, তার মানে তুমি কি মুক্তি পেলা? পেলা তো না। আচ্ছা, তুমি যদি অবিশ্বাসী হও, তুমি আত্মহত্যা করলা, আত্মহত্যা করে কি তুমি মুক্তি পেলা? না, কারণ তুমি আত্মহত্যা করার পরে যে মুক্তি পেয়েছো এই অনুভূতি তো তোমার কখনো হবে না। মুক্তির অনুভূতি তুমি কখনোই পাবা না, আত্মহত্যা করলেও তুমি মুক্তির অনুভূতি পাবা না। কারণ আত্মহত্যা করার পর তুমি যেহেতু অবিশ্বাসী, আত্মহত্যা করার পর তুমি যে মুক্তি পেয়েছো এটি বোঝার সক্ষমতাও তোমার থাকবে না। মৃত্যু যেমন কখনোই কারোর জন্য সংঘটিত হয় না, তেমনি আত্মহত্যা করে তুমি যে মুক্তির অনুভূতি চাচ্ছ সেটিও কখনো সংঘটিত হবে না। তুমি আত্মহত্যা যদি মুক্তির জন্য করতে চাও, বিশ্বাসী হও বা বিশ্বাসী হও, তাহলে সত্যিকার অর্থে তোমাকে আত্মহত্যা করা উচিত। কিন্তু আত্মহত্যা করার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে বা সবচেয়ে সহজ উপায় হচ্ছে যে
আমি কমেন্ট দেখতে গেলেই একটু অন্যরকম, অনেক এক একজন এক এক কথা বলছেন হয়তো বিভিন্ন বিষয়, আমি সেদিকে মনোযোগ না দিই, আমি আমার ফ্লোতে বলতে থাকি। আত্মহত্যার সবচেয়ে সহজ উপায় হচ্ছে তুমি তোমার পূর্বতন যে জীবনচরণ, সেই জীবনচরণের যে বিষ তোমার উপরে জমেছে, সেই বিষটি তুমি নিতে পারছো না, সেই বিষে তুমি বিষাক্রান্ত হয়ে গেছো। তোমার জীবন বা বেঁচে থাকা বা তোমার জীবনযাপন করার পিছনে তুমি আর নিজে কোনো কারণ খুঁজে পাচ্ছ না, তুমি মুক্তি চাচ্ছ, কিন্তু মুক্তির প্রকৃত উপায় তুমি জানো না, যার কারণে তুমি আত্মহত্যা নামে স্বাভাবিক বা অস্বাভাবিক একটি প্রক্রিয়াকে গ্রহণ করতে চাচ্ছ। কিন্তু তাতে সেই অস্বাভাবিক বা স্বাভাবিক প্রক্রিয়া যদি তুমি গ্রহণ করো, তাতে বিশ্বাসী হিসাবেও তোমার কোনো মুক্তি নাই, অবিশ্বাসী হিসাবেও তোমার কোনো মুক্তি নাই। তুমি যদি আত্মহত্যা করতে চাও মুক্তি লাভের জন্য, তাহলে তোমাকে আমি একটা আত্মহত্যা করার পদ্ধতি দিতে পারি। সেই পদ্ধতি হচ্ছে রিবার্থ, নতুন করে জন্মগ্রহণ করা। এখন সেক্ষেত্রে প্রশ্ন হচ্ছে যে আমি কিভাবে নতুন করে জন্মগ্রহণ করতে পারি? জন্ম তো আমি একবারই গ্রহণ করেছি, আমার পক্ষে কি দ্বিতীয়বার জন্মগ্রহণ করা সম্ভব হলো? আমিনুল লিপন বলেছেন লজিক্যাল ফ্যালাসি হচ্ছে না। তো লজিক্যাল ফ্যালাসি হচ্ছে না, আমার বক্তব্য বুঝতে গেলে আপনাকে লজিকের অনেক উপরে চলে যেতে হবে। যাই হোক, এই প্রসঙ্গ কোনো উত্তর না দিই, কমেন্টের দিকে না যাই। যেটি বক্তব্য হচ্ছে যে আপনি যদি সত্যিকার অর্থে আত্মহত্যা করতে চান, তার মানে হচ্ছে এই যে আপনার জীবনের যে পূর্বতন অভিজ্ঞতাগুলো আছে, যেগুলো আপনাকে যন্ত্রণা দিচ্ছে, যেগুলো আপনাকে কাতর করছে, যেগুলো আপনি নিতে পারছেন না, বিগত 10,000 বছর ধরে সমাজতত্ত্ব যেভাবে বেড়েছে, ধর্মতত্ত্ব যেভাবে বেড়েছে, মানুষের পরিকাঠামো যেভাবে বেড়েছে, তার যে ক্রমান্বয়ে বিষ আপনার উপরে এসে জমেছে, সেই বিষগুলো আপনি গ্রহণ করতে পারছেন না, যেহেতু আপনি আত্মহত্যা করতে চাচ্ছেন এবং করে মুক্তি পেতে চাচ্ছেন। যদি মুক্তি পাওয়ারই আপনার অর্থ হয়, তাহলে আপনার প্রকৃত আত্মহত্যা হতে পারে নতুন করে যদি আপনি জন্মগ্রহণ করতে পারেন। নতুন করে যখন আপনি জন্মগ্রহণ করবেন, তখন পূর্বতন সময়ের যত অভিজ্ঞতা সেগুলোকে আপনি ঝেড়ে ফেলে দিতে পারবেন, এবং নতুন জীবনযাপন যখন করবেন, সেক্ষেত্রে আপনার পূর্বতন জীবনের আত্মহত্যা হবে, এবং যখনই আত্মহত্যা প্রক্রিয়াটা শেষ হবে, তখনই আপনি নতুন জীবনযাপন করতে পারবেন এবং দেখবেন যে আপনি নতুন দ্বিতীয় জন্ম পেয়েছেন। যেটি আমার ক্ষেত্রে বলি যে আমার দ্বিতীয় জন্ম ঘটেছে। দ্বিতীয় জন্ম ঘটেছে মানে আমি আমার পূর্বতন জীবনকে আমি আত্মহত্যা করিয়ে দিয়েছি, অর্থাৎ সেই জীবনটা আত্মহত্যা করেছে, তার পরবর্তীতে আমি নতুন জীবনে প্রবেশ করেছি। এখন এটি কিভাবে সম্ভব? এটি সম্ভব খুব ইজি প্রসেসটা হচ্ছে যে আপনাকে পূর্বতন জীবনের যত কিছু আছে, অর্থ, বিত্ত, প্রতিপত্তি, অবস্থান, শিক্ষা, দীক্ষা, সম্পর্ক, প্রেম, প্রীতি, ভালোবাসা, প্রাপ্তি, অপ্রাপ্তি, সুস্থতা, অসুস্থতা, এই সকল পরিকাঠামো থেকে বেরোতে হবে। এবং এই বেরোনোর উপায় কি? এর বেরোনোর উপায় হচ্ছে বৈরাগ্য। অর্থাৎ আপনি আপনার বেঁচে থাকার জন্য প্রাণীয় সত্তায়, ওই যে মন সহজে কি সই হবা, চিরদিন ইচ্ছা মনে হাল ডিঙায়ে ঘাস খাবা, মন সহজে কি সই হবা, অর্থাৎ আপনার সেই পুরাতন প্রাণীয় শূন্য সত্তায় যদি পৌঁছাতে পারেন, আপনার জন্মের একেবারে শূন্য বিন্দুতে যদি পৌঁছাতে পারেন, এবং সেই পৌঁছানো জায়গা থেকে যদি নতুন করে আবার তথ্য উপাত্ত সংগ্রহ করতে পারেন, যেটি হচ্ছে আপনার জন্য মুক্ত বা স্বাধীন, যে তথ্যটা আপনার ভালো লাগবে আপনি নেবেন। যে গল্পটি বললাম, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে আমি কেন এসেছি বা কোত্থেকে এসেছি, আমি বলবো যে আমার কোনো ধারণা নেই। আপনারা যদি আমাকে প্রশ্ন করেন যে সঠিক কী বা ভুল কী, আমি আমার মতো করে উত্তর দিব, যেগুলো হচ্ছে প্রকৃতপক্ষে জীবনের শূন্য স্টেট থেকে কোনো বিষয়কে দেখতে গেলে যে উত্তরগুলো দিতে হয়, সেরকম উত্তর। তার মানে আপনি যদি বৈরাগ্য সাধন করতে পারেন, আপনার মধ্যে যদি এমন একটি মনস্তত্ত্ব তৈরি হয় যে আপনি সন্ন্যাসী হতে পারেন, আপনার যদি সন্ন্যাসব্রত আপনি নিতে পারেন, তাহলে দেখবেন যে আপনার মধ্যে আত্মহত্যা করার পরে নতুন একটি জন্ম লাভের একটি প্রক্রিয়া শুরু হবে। কারণ সন্ন্যাসব্রতের মূল কথা হচ্ছে স্বাধীনতা। আপনার স্বাধীনতাহীনতা আপনাকে যন্ত্রণা দিয়েছে এতদিন। আপনার মনের প্রকৃত বিকাশ, আপনার হাল ডিঙে ঘাস খাওয়ার মনস্তত্ত্ব, আপনার পরিবার পরিজনের স্বাভাবিক প্রেম প্রীতি পাওয়া বা না পাওয়া, দুঃখ, হতাশা, এগুলো আপনাকে যে বিষ দিয়েছে, সেই বিষগুলোকে বের করতে গেলে, শরীর থেকে বের করতে গেলে আপনার দরকার হচ্ছে সত্যিকার অর্থে সন্ন্যাসব্রত নেওয়া। যখন এই সন্ন্যাসব্রত আপনি নিতে পারবেন,
যখন এই বৈরাগ্যের মধ্যে আপনি যেতে পারবেন, তখন আপনি দেখবেন যে আপনার ভেতরে বিষগুলো কমে যাওয়া শুরু করেছে, পূর্বতন সময়ের বিষগুলো কমে যাওয়া শুরু করেছে। আপনি নতুন করে জন্মগ্রহণ করা শুরু করেছেন, এবং নতুন করে যখন জন্মগ্রহণ করা শুরু করবেন, এবং তখন আপনি প্রকৃতিকে প্রকৃতির মতো নিবেন, প্রকৃতিকে নিজের মতো করে, যেটা ভালো লাগছে নিচ্ছেন, যেটা খারাপ লাগছে সেটাকে আপনি ত্যাগ করছেন। আপনি খুঁজছেন না আমি কোথা থেকে এসেছি, আপনি খুঁজছেন না আপনি কোথা থেকে যাচ্ছেন। কারণ এই যে গন্তব্য, এই গন্তব্য বা ধর্মমতের একটি কাজ, সমাজতত্ত্বের একটি কাজ আপনার জন্য একটি গন্তব্য নির্দিষ্ট করে দেওয়া। এই যে গন্তব্য নির্দিষ্ট করে দেওয়া, সন্ধ্যা হলে তোমাকে বাড়িতে ফিরতে হবে, সন্ধ্যা হলেই তোমার এই জায়গায় যেতে হবে, এইভাবে গন্তব্য নির্দিষ্ট করে দেওয়া, একটি নির্দিষ্ট একক গন্তব্যে থাকার জন্য কিন্তু মানুষ জন্মগ্রহণ করেনি। মানুষ আসলে ট্রেন না, মানুষ হচ্ছে নদী। যেমন ট্রেনকে আপনি স্বাধীন বলতে পারেন না, কারণ একটা ট্রেন সে নিয়মিত একই লাইনে, নির্দিষ্ট লাইনে চলাফেরা করতে বাধ্য। কিন্তু নদী স্বাধীন, কারণ সে কোথায় যাবে, কোন দিক যাবে সেটি সে জানে না। সে তার মতো করে জায়গা তৈরি করে, এক পাশ ভাঙে আর একটা পাশ ভাঙে, গ্রামের মধ্যে দিয়ে যায়, শহরের মধ্যে দিয়ে যায়, তারপর শেষ পর্যন্ত সে মোহনায় গিয়ে মৃত্যুর কোলে ঢলে যায়। এটি হচ্ছে নবীর জীবনচক্র। মানুষও তাই, মানুষও তার নিজের মতো করে বাড়বে, এই গ্রামে যাবে, ওই গ্রামে যাবে, আজকে খাচ্ছেন আপনি খাবেন, কালকে খাচ্ছেন না পাচ্ছেন না আপনি খাবেন না, সেভাবে একটি সমাপ্তির দিকে চলে যাবেন। এই যে সমাপ্তির দিকে চলে যাওয়া, স্বাধীন সমাপ্তির দিকে চলে যাওয়া, সেই স্বাধীন সমাপ্তি থেকে ধর্মমত, দর্শন, তত্ত্ব, পরিবার, পরিজন, প্রেম, প্রীতি, ভালোবাসা সব কিছু আপনাকে বাধাগ্রস্ত করে, আপনাকে গন্তব্য দেয়। আর এই গন্তব্যই আপনাকে বিষ দেয়, আর এই বিষই আপনাকে বাধ্য করে এই জীবন পরিত্যাগ করে নতুন কোনো জীবনের দিকে ধাবিত হওয়ার জন্য। তো যার কারণে যেটি বলি আমি, সেটি হচ্ছে যে আপনি আত্মহত্যা করুন, কিন্তু সেই আত্মহত্যা হয় যেন মনস্তাত্ত্বিক আত্মহত্যা। আপনি বিশ্বাসী হন বা অবিশ্বাসী হন, আপনার আত্মহত্যা করতে ইচ্ছা আছে, করেন। আমি চাই আপনি আত্মহত্যা করেন, আমি চাই পৃথিবীর প্রতিটি মানুষ আত্মহত্যা করুক, এবং আত্মহত্যার সবচেয়ে সহজ উপায় সে গ্রহণ করুক, তাহলে সে সুখী হতে পারবে। সেটি হচ্ছে আপনার রিবার্থ, আপনার রিস্টার্ট, আপনার রিবিল্ড। অর্থাৎ আপনি যদি ভবন হন, আপনাকে নতুন করে বিল্ড করতে হবে। আপনি যদি কম্পিউটার হন, আপনাকে রিস্টার্ট নিতে হবে। আপনি যদি মানুষ হন, আপনাকে নতুন জন্ম নিতে হবে, এবং নতুন জন্ম নেওয়ার জন্য আপনার পুরাতন সময়ের সকল ধ্যান ধারণা এবং পুরাতন সময়ের যত বিষাদময় অভিজ্ঞতা, সেগুলোকে ত্যাগ করতে হবে। এবং এর জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো সন্ন্যাস ব্রত নিতে হবে, এবং সন্ন্যাস ব্রতের মূল নামই হচ্ছে স্বাধীনতা। এই স্বাধীনতা যখন আপনি পাবেন, সেক্ষেত্রে আপনি স্বাধীন হতে পারবেন। এখন এক্ষেত্রে বলতে পারেন যে ভাই, সন্ন্যাস ব্রত নেওয়া কি আমার পক্ষে সম্ভব? আমি কি বনে যেতে পারবো? আমি কি স্বাধীন হওয়ার জন্য সন্ন্যাস ব্রত বা এটা যদি যদি স্বাধীনতার কথা বলেন আপনি, সন্ন্যাস ব্রত বা বৈরাগ্য যদি স্বাধীনতার বিষয় হয়, তাহলে আমার পক্ষে কি বনে যাওয়া সম্ভব? আমি কি এখন আফ্রিকার জঙ্গলে গিয়ে সার্ভাইভ করতে পারবো? সেটা কি সম্ভব? এক্ষেত্রে বক্তব্য হচ্ছে যে যারা মনে করছেন যে নিষিক্ত আপনাকে বাসা থেকে বের করতে যাচ্ছে, নিষিক্ত আপনাকে বাউল হতে বলছে, নিষিক্ত আপনাকে কোনো আখড়ায় গিয়ে গাঁজা খেতে বলছে, যদি এরকম কেউ মনে করেন, তাহলে তারা ওই যে একটি বাসের মধ্যে 50 জন যাত্রীর মতো, মাতাল যাত্রীর মতো ভাবছেন। এখানেও আপনার ভাবনার হচ্ছে কমতি আছে। মূলত সন্ন্যাসব্রত হচ্ছে ভেতরের পরিবর্তনের সাথে, বাইরের পরিবর্তনের সাথে কিন্তু স্বাধীনতার কোনো সম্পর্ক নাই। আপনি বাইরে কিভাবে পরিবর্তন হতেই হবে এমন কোনো কথা নাই। যেমন আমি আমার কথা বলি, আমি কি বাইরে পরিবর্তন হয়েছি? আমি 2012 সাল থেকে ধরেন নতুন জীবন পেয়েছি যদি আমি বলি, তাহলে কি 2006 সাল থেকে নতুন জন্ম নিতে আমার 6 বছর সময় লেগেছে, এবং 6 বছর পর আমি নতুন জন্ম নিয়েছি। তার মানে কি আমি 6 বছরে সব কিছু ছেড়ে চেয়ে বনে চলে গিয়েছি? আমি কি পোশাক পরা বাদ দিয়েছি? আমি কি কথা বলা বাদ দিয়েছি? দেইনি। আমি সবই করছি, আমি খাচ্ছি, আমি ঘুমাচ্ছি, আমি সহবাস করছি, আমি প্রেম করছি, আমি ঘুরে বেড়াচ্ছি, আমার যেটা ভালো লাগছে আমি করছি। কিন্তু আমি বাদ দিয়েছি কি? আমার উপরে পারিপার্শ্বিক সমাজ, দর্শন, ধর্ম, তত্ত্ব, রাজনীতি, আস্তিকতা, নাস্তিকতার যে গার্বেজ, সকলগুলোকে আমি ত্যাগ করেছি। ত্যাগ করে আমি একেবারে ভেতরে ভেতরে নতুনভাবে জন্মগ্রহণ করেছি, নতুন সত্তায়, নতুন স্বাধীনতায়, যে ক্ষেত্রে আমার ভাবার দরকার নেই, আমার আস্তিক পরিচয়ের দরকার নেই, আমার নাস্তিক পরিচয়ের দরকার নেই, আমার ধর্ম পরিচয়ের দরকার নেই, আমার অধর্ম পরিচয়ের দরকার নেই, আমার দেশ পরিচয়ের দরকার নেই, আমার জানার দরকার নেই। আমার জানার দরকার নেই দেশ কীভাবে পরিচালিত হচ্ছে, আমার জানার দরকার নাই কে প্রধানমন্ত্রী, কে প্রতিরক্ষা মন্ত্রী, কে শিক্ষামন্ত্রী, আমার জানার দরকার নেই। এগুলো আমার কাছে গার্বেজ তথ্য। আমি গার্বেজ তথ্য কেন নিব? এই গার্বেজ তথ্য নিয়ে নিয়ে আমি যখন এই অনুভূতিটা এসছে, আমি আমার বাসা থেকে টিভি সরিয়ে দিয়েছি।
টিভি দেখি না, আমাদের বাসায় টিভি নেই, দেখি না। আমি পেপার নেওয়া বন্ধ করে দিয়েছি, দরকার নেই, পেপার আমি পড়বো না, আমার দরকার কি, কোথায় কি হচ্ছে আমার দরকার কি। এখন আপনি বলবেন যে এইভাবে যদি সকল মানুষ হওয়া শুরু করে তাহলে কি পৃথিবী চলবে? চলবে, অবশ্যই চলবে। কারণ আমি তো আপনার বাইরের পরিবর্তনের কথা বলছি না, বাইরের অতিরিক্ত গার্বেজকে ত্যাগ করার কথা বলছি। কিন্তু স্বাধীনতার সম্পর্ক আপনার ভেতরের মনস্তত্ত্বের সাথে, আপনার অন্তরের উপলব্ধির সাথে। আপনি যদি অন্তরের উপলব্ধির জায়গা থেকে স্বাধীন না হতে পারেন, তাহলে আপনি ঘর ছাড়লেও স্বাধীন হবেন না, বা আপনি বাড়ি ছাড়লেও স্বাধীন হবেন না, আপনি লালনের আখড়ায় গিয়ে গাঁজা খেলেও স্বাধীন হবেন না, আপনি কোনো মন্দির, মসজিদ, গুরুদুয়ারা, কাশী, গয়া, বৃন্দাবন, কাবা যদি যান, আপনি স্বাধীনতা পাবেন না। কারণ স্বাধীনতা বাইরের সাথে, বাইরের পরিবর্তনের সাথে সম্পর্কযুক্ত না, অন্তরের পরিবর্তনের সাথে সম্পর্কযুক্ত। এবং এই অন্তরের পরিবর্তনের সম্পর্কযুক্ত স্বাধীনতা যদি আপনি অর্জন করতে পারেন, তাহলে দেখবেন যে আপনি নতুন জীবন পেয়েছেন। আর নতুন জীবন মানেই হচ্ছে আপনার পুরাতন জীবনের আত্মহত্যা করা, আত্মহত্যা করে দেওয়া। আমাদের সকলেরই আত্মহত্যা করা উচিত, এবং আত্মহত্যা করার জন্য আমাদের সঠিক নিয়মটাই জানা উচিত এবং সঠিক পদ্ধতিটাই গ্রহণ করা উচিত। সেটি হচ্ছে এই, আপনি যেন যে কারণে আত্মহত্যা করছেন সেই কারণটাকে উপলব্ধি করেন। সেই কারণটা হচ্ছে যে আপনার জীবনটা বিষময় হয়ে গেছে। যে জীবনটা আপনার কাছে বিষময় হয়ে গেছে, প্লিজ সেই জীবনটাকে আপনি ত্যাগ করেন, জীবনটাকে ত্যাগ করেন। যে জীবনটা আপনি রাখতে পারছেন না, যে সম্পর্ক আপনি রাখতে পারছেন না, যে পরিবেশ, পরিস্থিতি, ধর্মতত্ত্ব, দর্শন, রাজনীতি, পরিকাঠামো আপনি রাখতে পারছেন না, সেগুলো আপনি সেগুলো আপনি ত্যাগ করেন। যখনই আপনি ত্যাগ করবেন এবং পরিপূর্ণভাবে যখন ত্যাগ করে আবার শূন্য জায়গা থেকে শুরু করতে পারবেন, সেটি হচ্ছে আপনার আত্মহত্যা। তার মানে হচ্ছে আপনার পূর্বতন জীবনকে আপনি আত্মহত্যা করে ফেলে দিলেন। আপনি একটা নতুন রিজেনারেশন করা নতুন জীবন পেলেন, এবং সেই জীবনে আপনি পরিপূর্ণভাবে একটা স্বাধীনতার স্বাদ পাবেন। এবং এই স্বাধীনতার স্বাদ পাওয়া মানেই হচ্ছে, আপনি যদি বিশ্বাসী হন, এক্ষেত্রে আপনার নতুন জীবন ঘটলো, আপনি আত্মহত্যা করলেন না, আপনার মৃত্যুর পর নরকের ভীতি থাকলো না, আত্মহত্যা করার জন্য অনন্তকাল নরকের ভীতি থাকলো না। আপনি যদি অবিশ্বাসী হন, তাহলেও আপনি যেহেতু মারা গেলেন না, শরীরকে হত্যা করলেন না, অর্থাৎ শরীরকে ধ্বংস করলেন না, তার মানে হচ্ছে সত্যিকার অর্থে আপনি আত্মহত্যা করলেন। কারণ আপনি আপনার মনস্তত্ত্বের যে অসুস্থতা, মনস্তত্ত্বের যে দুঃখবোধ, যন্ত্রণার কারণে নিজেকে শেষ করে দিতে যাচ্ছেন, আপনি শেষ করলেন। কাকে? ওই অসুস্থতাকে শেষ করলেন, ওই অসুস্থতাকে আপনি হত্যা করলেন, ওই অসুস্থতাকে আপনি ফেলে দিলেন, ঝেড়ে দিলেন। এরপর আপনি নতুন করে জন্মগ্রহণ করলেন। সে যে বয়সী হোক না কেন, হতে পারে আপনার বয়স 50, হতে পারে আপনার বয়স 70, হতে পারে বা আপনার বয়স 18, হতে পারে আপনার বয়স 20, হতে পারে আপনার বয়স 25, কিছু যায় আসে না। কিন্তু যখনই এই নতুন জীবনটা শুরু করবেন, তখনই দেখবেন যে আপনার জন্য পৃথিবী অন্যরকম, আপনার জন্য জগৎ অন্যরকম, আপনার জন্য সমাজ, সংসার, দর্শন, পৃথিবী সকল কিছু অন্যরকম। এবং আপনি তখন বুঝবেন যে আপনার নতুন জীবন, আত্মহত্যা করার পরে নতুন জীবন কত সুখের এবং কত মোহময় এবং কত আকর্ষণীয়। এবং সেই আকর্ষণীয় জীবন সত্যিকার অর্থে আত্মহত্যার যেই সহজ উপায়, সেই সহজ উপায়ের মাধ্যমেই পেতে পারে। কিন্তু এখানে বক্তব্য হচ্ছে, আমি যদি আরও একটি বিষয় বলি, যে ধরুন আপনি আমাকে বলতে পারেন যে আপনি 2006 থেকে 2012 আপনার 6 বছর লেগেছে আত্মহত্যা করতে। আপনি 6 বছর আত্মহত্যা করেছেন, 12 সাল থেকে আপনি আত্মহত্যা করার পরে নতুন জীবন পেয়েছেন। তা আমি কি এই 6 বছরে করতে পারবো? না, পারবেন না। হয়তো হয়তো আপনার আত্মহত্যা 7 দিনে হয়ে যেতে পারে, করে আপনি নতুন জীবন পেতে পারেন। অথবা হতে পারে যে আপনি আত্মহত্যা করার প্রচেষ্টা করেই যাচ্ছেন, কিন্তু 10 বছরেও আপনার সেই আত্মহত্যা করার প্রক্রিয়া চলছে না। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটি হচ্ছে যে আপনাকে আত্মহত্যা করাতে পারবে এরকম কারো পরামর্শ নেওয়া, এবং তার পরামর্শ গ্রহণ করা একেবারে কিছুটা সময়ের জন্য অন্ধভাবে, যে ভাই আমি আত্মহত্যা করতে চাই। কিসের থেকে? আমার পূর্বতন জীবনের বিষ থেকে, আমার পূর্বতন জীবনের যে কাঠামোগত বিষ, যেগুলো এই সমাজ ব্যবস্থা বা মানুষ জন্ম বা মানুষের কগনিটিভ ডেভেলপমেন্ট, বোধের ডেভেলপমেন্টের কারণে আমার উপরে চাপানো হয়েছে, সেই জায়গা থেকে আমি আত্মহত্যা করতে চাই, এবং আমাকে আপনি হেল্প করেন যাতে আমি সেই আত্মহত্যা করতে পারি। সেক্ষেত্রে আমি বলি, আমি প্রত্যেকটা মানুষকে আত্মহত্যা করাতে চাই, এবং আমি জানি প্রত্যেকটা মানুষকে কিভাবে আত্মহত্যা করানো সম্ভব। বিগত 6 বছর আমার লেগেছে, মানে 6 থেকে 12, 6 বছর পর্যন্ত আমার লেগেছে যে আসলে কীভাবে মানুষের আত্মহত্যা করানো সম্ভব এবং নতুন জীবন গঠন করানো সম্ভব। এবং সেটি হচ্ছে এই জন্য আমি বলি যে আমি যদি একটা কাল্ট নির্মাণ করতে পারতাম, কোনো
গুরুশালা নির্মাণ করতে পারতাম, তাহলে সেখানে প্রত্যেকটা মানুষের আমার কাজ হতো তাদের আমি রিবুট দিতাম। পৃথিবীর প্রতিটা মানুষ, আপনি এই যে শুনছেন যারা, আপনি আপনার নিজের দিকে তাকান, আপনি দেখেন আপনি অসুস্থ, আপনি নিজের দিকে তাকান আপনি অসুখী, আপনার নিজের দিকে তাকান আপনি হতাশাগ্রস্ত, আপনি নিজের দিকে তাকান আপনার মানে আপনি এমন একটি পর্যায়ে আছেন, না আপনি ছাড়তে পারছেন, না আপনি ধরতে পারছেন, না আপনি গিলতে পারছেন, না আপনি ফেলতে পারছেন, না আপনি মরতে পারছেন, না আপনি বাঁচতে পারছেন। আপনি কুইট করতে চাচ্ছেন কিন্তু পারছেন না। কেন পারছেন না? কারণ এই যে বিত্তীয় পরিকাঠামো থেকে আপনি এই যে নতুন করে জন্মগ্রহণ করবেন বা আত্মহত্যা করবেন, সে আত্মহত্যা করার পরামর্শ আপনাকে কোনো মনোবিদ আপনাকে দেয় না, কোনো কাউন্সিলর আপনাকে দেয় না, কোনো ধর্মমত আপনাকে দেয় না, কোনো দর্শন আপনাকে দেয় না। সবাই বলে বাঁচো বাঁচো বাঁচো, অ্যাডজাস্ট করো অ্যাডজাস্ট করো, এটা মেনে নাও, পৃথিবী এভাবেই চলে, পৃথিবী এভাবেই চলে। এগুলো ভুয়া কথা ভাই, পৃথিবী এভাবে চলে না। যেগুলো বলা হয়, যে মনোবিদ আপনাকে বলে পৃথিবীভাবে চলে, বেঁচে থাকতে হবে, ধর্মের নামে বেঁচে থাকতে হবে, অধর্মের নামে বেঁচে থাকতে হবে, মানব জাতির জন্য বেঁচে থাকতে হবে, তারা আপনাকে শুধু মিথ্যা প্রবোধ দেখায়। সেই প্রবোধটা কি? আপনার সামনে একটু মূলো ঝুলিয়ে দিল, সেই মূলোর দিকে আপনি দৌড়াবেন এবং সেই দৌড়িয়ে দৌড়িয়ে আপনি বেঁচে থাকবেন। কিন্তু প্রকৃত বাস্তবতা হচ্ছে, আপনাকে যদি সত্যিকার অর্থে রিবুট করে দেওয়া হয়, নতুন জন্ম দেওয়া হয়, তা আপনি পারবেন। এর জন্য দরকার হচ্ছে কিছু প্রক্রিয়া। আমার যেটি মনে হয়েছে, আমি বিগত মানে সময়ের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার জায়গা থেকে বুঝেছি, যে কোনো মানুষের যে কোনো অবস্থায় থাকুক না কেন, তার যদি জেনেটিক্যালি সে আত্মহত্যাপ্রবণ না হয়, ফিজিওলজিক্যালি কজ যদি থাকে, সেই কজের কারণে যদি আত্মহত্যাপ্রবণ না হয়, মনস্তাত্ত্বিক বিষের তাড়নায় যদি সে আত্মহত্যাপ্রবণ হয়, তাহলে যে কোনো পর্যায়ে যে কোনো মানুষকে রিবুট করা সম্ভব। এবং সেই রিবুট করতে বেশি সময় লাগে না, ম্যাক্সিমাম 7 দিন থেকে 10 দিন। যে কোনো মানুষকে 7 থেকে 10 দিনে নতুন জীবন দেওয়া সম্ভব। এবং সেই জীবনটা অন্যরকম একটা জীবন হবে, যেখানে দেখবেন যে অনেক কিছুই আপনি ভ্যালু হারিয়ে ফেলবেন। আপনি স্থির থাকবেন, আপনি শান্ত থাকবেন, আপনার চোখ মানে উচ্ছ্বাসিত হবে না, আপনি কোনো জিনিস দেখে অবাক হবেন না। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, পৃথিবীর সকল কিছু দিয়ে দেখে অবাক হওয়ার সকল ক্ষমতা আপনি হারিয়ে ফেলবেন। পৃথিবীর কোনো কিছুই আপনাকে অবাক করবে না। আর যাই কিছুই ঘটুক না কেন, আপনার এই প্রথম অনুভূতিটা হবে আত্মহত্যা করে যখন আপনি রিবুট জীবন পাবেন, আমি তো জানি এটা কীভাবে ঘটে। আপনি বলতে পারবেন যে আমি জানি এটা কীভাবে হয়। এবং আপনি তখন মনে হবে যে আপনি পৃথিবীর সকল বই পড়ে ফেলেছেন, সকল কিছুই আপনার জানা আছে, কিন্তু আপনি সত্যিকার অর্থে সমগ্র জীবনে একটা বইও পড়েন নাই। দেখবেন যে প্রকৃত তথ্য, শূন্য তথ্য আপনাকে এমন একটা অবস্থায় নিয়ে যাবে, আপনি যাই বলবেন সেটি একবার শূন্যের কাছাকাছি দাঁড়িয়ে থেকে হবে, কিন্তু আপনি হয়তো বছরের পর বছর লাইব্রেরিতে বসে থেকে কোনো বই পড়েন নাই। এবং এটি করা সম্ভব, যে কোনো মানুষকে রিবুট করা সম্ভব। এবং এই রিবুট করতে 7 থেকে 10 দিনের মতো সময় লাগতে পারে। এবং এইভাবে আমি অনেককেই রিবুট করেছি ব্যক্তিগত পর্যায়ে, যাদেরকে পেরেছি তাদেরকে একটা নতুন জীবন দেওয়ার চেষ্টা করেছি। তারা ভালো আছে, বিশেষত আমি তো ভালো আছি, আমি তো জানি আমি ভালো আছি। কোনো দায়বদ্ধতা নেই, ইচ্ছা করলে করছি, ভালো লাগলে করছি, ভালো লাগছে না করছি না। আমার যেটা মন চাচ্ছে, যেটা আমার কাছে মনে হচ্ছে সঠিক, সেটা আমি করছি, যেটা আমার কাছে মনে হচ্ছে সঠিক নয় সেটা আমি করছি না। এবং এই পর্যায়ে সাবকনসিয়াস মাইন্ড এবং কনসিয়াস মাইন্ডের এমন একটা মেলবন্ধন তৈরি হয়ে যায়, তখন দেখবেন আপনি যেটা করছেন না সেটি হচ্ছে আপনার সময়ের সবচেয়ে চূড়ান্ত নৈতিকতার স্ট্যান্ডার্ড। এবং সেই অবস্থান থেকে আপনার প্রতিটি পদক্ষেপ তৈরি হয়ে যাবে। এই জন্য আমার বক্তব্য, আপনারা আত্মহত্যা করুন, আত্মহত্যা করুন। আত্মহত্যা হচ্ছে সেই অবস্থান নিয়ে দাঁড়িয়ে করুন, যে অবস্থান থেকে আত্মহত্যা করতে পারলে আপনার পূর্বতন সময়ের সকল বিষকে ক্ষয় করা সম্ভব এবং নতুন জীবন নতুন করে শুরু করা সম্ভব। এবং তাতে বুঝবেন যে বেঁচে থাকাটা মোটেও খারাপ কিছু না, এবং বেঁচে থাকাটা সত্যিই মজার। এ ধরনের কেউ আত্মহত্যা যদি করতে চান, যোগাযোগ করবেন। আমি যদি কখনো কোনো আখড়া নির্মাণ করি নিষেধালয়, সেক্ষেত্রে দলে দলে মানুষকে 7-10 দিনে রিবুট করে দিয়ে দেওয়া যাবে। এবং জীবনের যত সমস্যা, জীবনের যত ধকল, জীবনের যত প্রাপ্তি অপ্রাপ্তির বোধ, সব কিছুকে ধুয়ে মুছে ফেলে দিয়ে একটি নাগরিক সন্ন্যাস ব্রত আপনার ভিতরে ঢুকিয়ে দেওয়া যাবে। সেক্ষেত্রে আপনি পরিবারেই থাকবেন, সমাজের মধ্যেই থাকবেন, কিন্তু আপনি নতুন মানুষ হবেন, নতুন জীবন পাবেন। এটি মোটামুটি বিষয়, এবং এটি হচ্ছে প্রকৃতপক্ষে আত্মহত্যা করার সবচেয়ে সহজ উপায়। সবাই ভালো থাকবেন, সবার প্রতি অনেক ভালোবাসা।